হ্যালো ফ্রেন্ড, আমার নাম পাপাই মণ্ডল। তো টাইপস অফ ইনভেস্টমেন্টের যে সিরিজটা চলছিল, তো এর আগের ভিডিও পর্যন্ত আমরা সমস্ত গভর্নমেন্ট ব্যাক স্কিম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের কোনো গভর্নমেন্ট ব্যাক স্কিম না, বেসিক্যালি এটা মার্কেট রিলেটেড স্কিম। মার্কেট রিলেটেড ইনভেস্টমেন্ট নিয়ে দুটো টপিক আজকে আমরা কথা বলব। একটা হচ্ছে ইউলিপ, একটা হচ্ছে ইএলএসএস। তো ভিডিওতে ডিটেলসে বলার আগে তোমাদের আমি একটা চার্ট দেখাবো এবং সেখান থেকে এলাবোরেট করব টপিক দুটোকে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ড, তো এখানে যে দুটো টপিক আমরা আলোচনা করব আজ, একটা হচ্ছে ইউলিপ, একটা হচ্ছে ইএলএসএস। তো ইউলিপ যে আছে এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। তো যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থাকে তারা নিজস্ব ফান্ড ম্যানেজারের দ্বারা ফান্ড ক্রিয়েট করে এবং সেখানে ইনভেস্ট করে রিটার্ন দিয়ে থাকে। ইএলএসএসের ক্ষেত্রে দেয়ার হ্যাজ নো ইন্স্যুরেন্স কোম্পানি, ইট ইজ আ ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। তো এখানে আমরা ইনভেস্ট করে রিটার্ন পেতে পারি। লকিং পিরিয়ড ইউলিপের ক্ষেত্রে 5 ইয়ার্স থাকছে ম্যাক্সিমাম। ইএলএসের ক্ষেত্রে লকিং পিরিয়ড থাকছে তোমার 3 বছর ম্যাক্সিমাম। ইনভেস্টমেন্ট টাইপ যদি দেখি, বোথ আর ইকুইটি রিলেটেড, দুটো মার্কেটে ইনভেস্ট করে আমরা রিটার্ন পেয়ে থাকি। চার্জেসের যদি কথা বলা যায়, তো ইউলিপের ক্ষেত্রে দেওয়া আছে মাল্টিপাল চার্জেস। তার মধ্যে হচ্ছে মোর্টালিটি চার্জেস থাকছে, প্রিমিয়াম অ্যালোকেশন চার্জেস, ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস। ইএলএসের ক্ষেত্রে দেয়ার হ্যাজ নো চার্জেস লাইক দিস। একটাই চার্জেস থাকে, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও চার্জ, রাইট। ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে দেখতে গেলে ইউলিপের ক্ষেত্রে আমরা ট্যাক্স বেনিফিট পেয়ে থাকি। এটা যে রিটার্নটা থাকে আফটার 5 ইয়ার্স, দ্য ইন অ্যামাউন্ট we will get as a maturity, it is tax free under section 1010D of income tax act. 1010D সেকশনের আন্ডারে আমরা ম্যাচুরিটি অ্যামাউন্টটা পুরোপুরি ট্যাক্স ফ্রি পেয়ে থাকছি। ইএলএসএসের ক্ষেত্রে যে 3 বছর পর যে রিটার্নটা থাকছে সেটা 1 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি থাকে। অ্যাবভ 1 লাখ উই উইল হ্যাভ টু পে এলটিসিজি, লং টার্ম ক্যাপিটাল গেন, যেটা 12.5%। ইউলিপে ফান্ড সুইচিং, আমরা প্রথমে যে ফান্ডে ইনভেস্ট করি, if you want to change we can easily switch or change our fund, but in case ELSS আমরা সুইচ ফান্ড করতে পারি না। we have to choose our fund very smartly এবং ওটাই 3 বছর আমাদের ইনভেস্ট করতে হবে। তো এই যে বেসিক স্ট্রাকচারটা আমরা দেখছি ইউলিপ অ্যান্ড ইএলএসএস, তো এটাই দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। ওকে, তো ফ্রেন্ড এই লিস্টে যে দুটো টপিক নিয়ে আলোচনা হলো ইউলিপ অ্যান্ড ইএলএসএস, both are market related investment, but instead of market related investment there is a subtle difference. I think you should know or aware about these differences, যেটা তোমাদের হেল্প করবে ইন ফিউচার সেখান থেকে আরও বেনিফিট পেতে। তো ইউলিপ বলো বা ইএলএসএস, দুটোতেই আমরা ইনভেস্ট করতে পারি এবং সেখান থেকে একটা ভালো কর্পাস অ্যামাউন্ট পেতে পারি। আর দুটোরই প্রস অ্যান্ড কনস আছে, তো সেই অনুযায়ী আমরা ইনভেস্ট করে নিজেদের বেনিফিট পেতে পারবো। এরকমই টপিকে আরও ভিডিও পেতে ইন ফিউচার চ্যানেলটাকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করো এবং নিজেদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিতে পারো। এবং কোনো নতুন টপিক জানার থাকলে কমেন্ট করতে পারো, আমিও সেই টপিকে তোমাদের ভিডিও বানাবো। তো টিল দ্য টাইম তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।